নেল পলিশ নেবে গো, নেল পলিশ। বাচ্চারা, দিদিরা, কে কোথায় আছো? তোমরা যদি নেল পলিশ নিতে চাও তাহলে শেফার কাছে চলে এসো। ও শেফা কাকিমা, তুমি কি এনেছো? নেল পলিশ এনেছো? অনেক সুন্দর সুন্দর নেল পলিশ দেখা যাচ্ছে তোমার ঝুড়িতে। হ্যাঁ রে টুম্পা, অনেক নেল পলিশ এনেছি, আর সাথে লিপস্টিকও এনেছি। আজকের কালার গুলো অনেক সুন্দর। তুই কোনটা নিবি? ও কাকিমা, আমার হাতে নেল পলিশ পরতে না খুব ভালো লাগে। আমাকে একটা নেল পলিশ দাও না গো। হ্যাঁ রে টুম্পা, দেওয়ার জন্য তো নেল পলিশ গুলো বিক্রি করতে এনেছি। একটা নেল পলিশ 50 টাকা করে। তুই বরং বাড়ি গিয়ে টাকা নিয়ে আয়। ঠিক আছে কাকিমা, আমি এক্ষুনি বাড়ি গিয়ে আমার মায়ের থেকে 50 টাকা নিয়ে আসছি। তুমি কিন্তু কোথাও যাবে না, এখানেই থেকো। হ্যাঁ রে টুম্পা, ঠিক আছে, তুই বরং তাড়াতাড়ি বাড়ি যা। আমাকে আবার এই নেল পলিশ গুলো বিক্রি করতে যেতে হবে। আমি কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। মা, ও মা, আমাকে 50 টাকা দাও না। ওইখানে শেফা কাকিমা অনেক নেল পলিশ নিয়ে এসেছে, আমি একটা নেল পলিশ কিনবো। টুম্পা, যখন তখন বায়না করবে না। গতবার ঈদেই তো তোকে একটা বড় নেল পলিশ কিনে দিলাম, সেই নেল পলিশটা তুই একবার নিয়ে নষ্ট করে ফেলে দিলি। আর তাছাড়া এখন আমার হাতে কোনো টাকা নেই। ও মা, দাও না, শুধু 50 টাকাই তো চেয়েছি। আর তাছাড়া আমার হাতে নেল পলিশ পরতে খুব ভালো লাগে। দাও না মা, আমি এবার আর নেল পলিশ নষ্ট করব না। দাও না আমার টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোকে 50 টাকা দিচ্ছি, তবে টাকাটা যেন কোথাও হারিয়ে ফেলিস না। ও শিবা কাকি, দেখো, আমি আমার মায়ের থেকে 50 টাকা নিয়ে এসেছি। তুমি এই 50 টাকা দিয়ে আমাকে ওই লাল কালারের নেল পলিশটা দাও তো দেখি। এরপর টুম্পা শিবা সেলেনের কাছ থেকে 50 টাকা দিয়ে সেই নেল পলিশটা কিনে নেয়। আরে, 50 টাকা দিয়ে কত সুন্দর একটা নেল পলিশ কিনলাম। আমি বরং যাই, ববিকে দেখিয়ে আসি, ববিও অনেক খুশি হবে। ববি, এই দেখ, আমি মাত্রই 50 টাকা দিয়ে এই লাল কালারের নেল পলিশ কিনেছি। খুব সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ রে টুম্পা, আমারও না হাতে নেল পলিশটাতে খুব ভালো লাগে। তুই তোর ওখান থেকে আমাকে একটু নেল পলিশ হাতে দিতে দিবি? আচ্ছা ঠিক আছে ববি, আমি এখান থেকে তোকে নেল পলিশ দিব। তবে চল, আগে আমরা দুজন বরং খেলা করে নেই, পরে আমরা দুজনে একসাথে হাতে নেল পলিশ নিব। কি রে টুম্পা, সেই কখন বের হয়েছিস নেল পলিশ কেনার জন্য? আর তোর এখন বাড়ি ফেরার সময় হলো? আর তাছাড়া তোর হাতে তো কোনো নেল পলিশও দেখতে পাচ্ছি না, তাহলে তুই টাকা নিয়ে কি করলি? মা, আমি তো সেই 50 টাকা দিয়ে নেল পলিশ কিনেছি। নেল পলিশ কেনার পর ভাবলাম একটু ববিকে দেখে আসি। মনে হয় ববির সাথে খেলা করতে গিয়ে ভুলে ওখানে রেখে এসেছি। তুই তো সবকিছুই বলে যাবি, তোর দেখছি কিছুই মনে থাকে না। যাই হোক, এবার বরং ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে ভাত খেয়ে নে, পরে আমরা ববিদের বাড়িতে গিয়ে নেল পলিশটা নিয়ে আসবো। আরে, টুম্পা তো দেখছি এখানেও নেল পলিশটা রেখে গেছে। আরে বাহ, কত মজা হলো। আমি বরং নেল পলিশটা ঘরে নিয়ে যাই। এখন এই নেল পলিশটি আমি আমার হাতে পায়ে নেব, আমাকে যে কি সুন্দর লাগবে। আর টুম্পা যদি বলে, টুম্পাকে আমি বলবো আমি ওর নেল পলিশ নেইনি, এখন থেকে এই নেল পলিশটি আমার। বাঘিনী ভাবি, আমার মেয়ে টুম্পা ববির সাথে খেলা করতে গিয়ে আপনাদের বাড়ির উঠোনে ওর নেল পলিশটি ভুলে রেখে গেছে। এখন তো কোথাও খুঁজে পাচ্ছি না, একটু ববিকে ডেকে বলবেন যে ও দেখেছে কিনা। আরে শেফালি, আমাকে কি তোর ভিখারি মনে হয় নাকি যে তোর মেয়ের ওই সস্তা নেল পলিশ আমার মেয়ে নেবে? আর তাছাড়া তুই এসে আমাকে জিজ্ঞেস করছিস? তোর এত বড় সাহস কি করে হয়? তোর মেয়ে হারিয়েছে, তোর মেয়েকে জিজ্ঞেস কর। বাঘিনী ভাবি, আমি তো আপনাকে ভিখারি বলিনি। আমার মেয়ে আর ববি আপনাদের বাড়িতে খেলা করেছে, উঠোনে অনেক খুঁজলাম কিন্তু পাইনি। এর জন্যই তো আমি বলেছি
যে ববের কাছ থেকে যদি শুনতেন তাহলে ভালো হতো। আর তাছাড়া এটা জিজ্ঞাসা করা কি আমার অপরাধ রয়েছে? আরে শেফালি, যত বড় মুখ নয় তত বড় কথা। তার মানে কি তুই বোঝাতে চেয়েছিস আমার মেয়ে তোর মেয়ের নেল পলিশ চুরি করেছে? ও পাখিলি কাকিমা, তুমি এভাবে কেন কথা বলছো? তুমি ববিকে ডাকো, ববি বলবে। আমি আর ববি উঠোনে খেলা করছিলাম, আর তখন নেল পলিশটা বলে রেখে গেছি। হয়তো ববি উঠিয়ে ওর ঘরে রেখেছি। তুমি ববিকে ডাকো না। একদমই আমি আমার মেয়েকে ডাকবো না। এত বড় সাহস তোর! যা বলছি, তোর মতো ভিখারির মেয়েকে আমার মেয়ের সাথে যেন খেলা করতে না দেখি। এরপর টুম্পা ও টুম্পার মা সেখান থেকে চলে যায়। টুম্পা, তোকে কতবার বলেছি নিজের জিনিসগুলো নিজে খেয়াল করে রাখবি। আজ তোর জন্য আমাকে বাঘিনী ভাবে কত কথাই না শোনালো। মা, আমি কি ইচ্ছে করে ফেলে এসেছি নাকি? আমি তো মনের ভুলে ফেলে এসেছিলাম। ওই নেল পলিশটা বাবি নিয়েছে, এর জন্য বাবির মা তোমাকে কত কথাই শোনালো। আমি আর নেল পলিশ কিনবো না বললেও তো কোনো কথা শুনিস না। কতবার করে বললাম এখন আর নেল পলিশ কিনতে হবে না। না, নেল পলিশটি কিনে আবার ববিকে দেখাতে নিয়ে গেছে। হয়েছে, এবার যা, আমার অনেক কাজ আছে। মা, আমি তো তোমাকে বললাম আমি আর নেল পলিশটা কিনবো না। হয়েছে, তুমি এবার কাজে যাও। আমার মনটা খুব খারাপ, আমি এখন বাড়ি যাচ্ছি। এরপর টুম্পা মন খারাপ করে একটা বাগানে গিয়ে বসে কান্না করতে থাকে। আমি আর নেল পলিশ কিনতে চাইবো না, নেল পলিশটাও হারালাম। আর নেল পলিশটার জন্য আমার মাকে বাঘিনী কাকিমা কত কথাই না শোনালো। আরে এই মেয়ে, তুমি এখানে বসে বসে কান্না করছো কেন? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করতে চাই। এরপর টুম্পা টুম্পার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরীকে খুলে বলতে থাকে। ও আচ্ছা, তুমি মন খারাপ করো না। এই নাও, আমি তোমাকে একটা জাদুর চারা গাছ দিচ্ছি। এই চারা গাছের কাছে তুমি মন থেকে যা চাইবে, সৃষ্টিকর্তা তোমার সেই আশাটাই পূরণ করবে। তুমি সত্যি বলছো পরী? তাহলে আমি এই চারা গাছটা আজকেই রোপণ করব। আর সৃষ্টিকর্তার কাছে বলবো যেন আমাকে অনেক নীল পলিশ দেয়। এরপর টুম্পা সেই চারা গাছটি নিয়ে বাড়ির উঠোনে রোপণ করে দেয়। আরে টুম্পা, তুই এটা কিসের চারা গাছ রোপণ করলি? আর তাছাড়া তুই না তখন বললি তুই বাড়ি চলে আসবি, কিন্তু আমি তো বাড়িতে এসে তোকে পেলাম না। তুই এতক্ষণ কোথায় ছিলি? মা, এই চারা গাছটা আমাকে একটা পরী দিয়েছে আর বলেছে এই চারা গাছটা রোপণ করে আমি মন থেকে আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ আমাকে তাই দিবে। আরে টুম্পা, আমাদের এই পশুকুলে পরী আবার কোথা থেকে আসবে? আর তাছাড়া তুই এই চারা গাছটা রোপণ করে মনে মনে কি চাইলি? মা, তুমি দেখো, আমাদের এই চারা গাছটি থেকে অনেক নেল পলিশ হবে। এরপর আমি অনেক নেল পলিশ নিতে পারবো। মা, ও মা, দেখো না, কালকে যে চারা গাছটি পুঁতে রেখেছিলাম সেই গাছটি কত বড় হয়েছে আর কত নেল পলিশ ধরেছে। হ্যাঁ রে টুম্পা, তাই তো দেখছি। এ তো এক অবাক কাণ্ড, এই গাছে এত নেল পলিশ কি করে হলো? আমি জাদুর নেল পলিশের গাছ। টুম্পা, তুমি অনেক ভালো মেয়ে।